এই পুরো আন্দোলনে এত মেয়েদের এত অভাবনীয় ভূমিকা, আপনি আন্দোলন শেষ হওয়ার পরে তার কিন্তু আর কোনো ভয়েস নেই, সে কিন্তু এই আন্দোলনের আর তার অপিনিয়নটা ম্যাটার করে না। তো এই কোশ্চেনগুলো তো ওঠাটা অনেক বেশি জরুরি। আমি আমার নিজের ভাবে বলছি না, আমি একটা আন্দোলনের চেহারা হিসেবে বলছি যে আমরা তো এই আন্দোলনের থেকে কি আসার কথা ছিল, যে এখানে তো প্রচুর নারীদের, প্রচুর ফিমেল ভয়েস এখান থেকে আসার কথা, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আসছে না। মাত্র 2-4 জন যারা হচ্ছে আমরা ইউনিভার্সিটি পড়ুয়া, তাদের হয়তো এখানে একটা ভয়েস আছে, কিন্তু বেশিরভাগ নারী এখানে কিন্তু অবদমিত হয়েছে। এবং বর্তমানে আরো খারাপ সিচুয়েশন, যারা আন্দোলনে ছিল, ফোরফ্রন্টে ছিল, তারা নানানভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, এবং তাদের পরিবার থেকে, আমাদের পরিবার থেকে একটা চাপ আসছে যে আমরা যাতে আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে ফেলি, কারণ আমাদের তো সোসাইটিতে সার্ভাইভ করতে হবে। তো এই যে আমাদের এত বড় গণঅভ্যুত্থানের পরে মানে পুরো একটা জনগোষ্ঠী, সেই কিভাবে আসলে, এটা একটা উদাহরণ যে সবাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, কিন্তু ক্ষমতাগুলো কিছু গোষ্ঠীর হাতে, কিছু মানুষের হাতে আসলে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। এবং বিপুল অংশের মানুষ যারা আসলে এই গণঅভ্যুত্থানের বড় অংশীদার ছিল, জনগণ আকারে অংশীদার ছিল, তারা কিন্তু আসলে তাদের হাতে কিন্তু বর্তমানে কোনো ক্ষমতা নেই। এবং আপনি এলাকা পর্যায়ে যান, এলাকা পর্যায়ে আপনি যদি একটা জেলা পর্যায়ে যান, উপজেলা পর্যায়ে যান, ক্ষমতাগুলো পুঞ্জীভূত হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে। জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন পুলিশ দাপায় বেড়ায়, মানে পুলিশ না, মানে বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দাপায় বেড়ায়। এটা হচ্ছে যে জেলা উপজেলা পর্যায়ে সিচুয়েশন। এবং আমাদের কাছে এসে সলিউশন খুঁজে যে আমরা এখন কি করব। আমাকে তো যে একটা খুবই মানে অগ্রণী ভূমিকা পালন করেছিল ওই গণঅভ্যুত্থানে, ওই মানুষটা এসে যখন আমাকে জিজ্ঞেস করে যে আমাকে যখন হুমকি ধামকি দিচ্ছে, আমাকে পেলে নাকি হচ্ছে যে মারবে, এবং আমি সে তার পক্ষে কিছু অবস্থাও নিতে পারছি না, কারণ এলাকা পর্যায়ে সিচুয়েশন গুলো তো আমার হাতে নেই। তো এই তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি। মানে ওভারঅল মেয়েদের পার্সপেক্টিভ থেকে, জনগণের পার্সপেক্টিভ থেকে, একই সাথে আমাদের এখানে যে বর্তমান সরকার ফাংশন করছে, আজকে 1.5 মাস হয়ে গেল। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনিতে একটা ছেলে মারা গিয়েছে, এবং জাহাঙ্গীরনগরেও গণপিটুনিতে একটা ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে। যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল এন্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা, তারা মানে এরকম ওপেনলি, মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? এটা তো খুব ইজি বিষয় যে আপনি তো ওই দায়িত্বটা নিয়েছেন, এবং আপনার পক্ষে যা করা সম্ভব, একদম সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা আপনি করবেন। এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছেন। না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এত বড় গণঅভ্যুত্থানের পরে যে উপদেষ্টা মন্ডলী হইলো, সেটা না আমার কাজ কি? আপনি যদি এরকম একটা আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি একটা অসহায় মানুষ, এভাবে অ্যাপ্রোচ করতে থাকেন, তো এটা হচ্ছে যে আমার বিশেষ করে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করছে, তার প্রতি আমাদের একটা সকল জনগণ, আমাদের সবার ছাত্রদের একটা বড় ধরনের কোশ্চেন যে আপনারা ফাংশনাল হন, আপনারা আরো অ্যাক্টিভ হন, এবং আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, এই পজিশন থেকে বের হয়ে আসুন। যদি মনে হয় যে প্রশাসনকে মধ্য থেকে আপনার 50-1000 মানুষ, 1000 মানুষ ছাঁটাই করে আপনি এটাকে ফাংশনাল করবেন, তাহলে ওই উদ্যোগ নেন, কিন্তু আপনি হার্ড লাইনে যান। আপনি তো এভাবে দিনের পর দিন ছেড়ে রাখতে পারেন না দেশটাকে। তো আমরা মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ফর্মে ফাংশন করছে, এটা আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী, এবং এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আপলোড করার জন্য আমাদের ছাত্র জনতাকে এখানে ইনক্লুড করতে হবে, একই সাথে আমাদের সরকারকে আরো কঠোর হতে হবে। আমরা কোনোভাবে আমাদের এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে ব্যর্থ হতে দিতে পারি না।